আমার মেয়েটার হাতে যখন বাঁধলাম, দুইটা পা যখন আমি বাঁধলাম নবী, আমার মেয়েটা কয় আব্বা, ও আব্বা আপনি কেন বাঁধলেন? আপনি না মানে আমার নানার বাড়িতে নিয়ে যাবেন গো আব্বা, আমারে কেন আপনি বাঁধলেন? আমারে কেন আব্বা বাঁধলেন গো আব্বা? আমার নবীর কয় নবী, আমি নিষ্ঠুরের মতো কন্যাটারে বান্ধিয়া গর্তের ভিতরে পালাইয়া দিলাম। আমার মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, ও আব্বা, আমি বুঝি আপনারে আব্বা বলার কারণে আপনার মনে এত কষ্ট গো বাবা। আমি কোনোদিন আর আপনারে আব্বা বলে ডাক দিব না, আমারে ছেড়ে দেন ও আব্বা, আমারে ছেড়ে দেন। আমি যেই দিকে চোখ দেখবো সেই দিকে চলে যাব আব্বা। কোনোদিন আপনার সম্পদের আশা করবো না, কোনোদিন সম্পদের ভাগ নিতে আসবো না গো আব্বা। আব্বা, ও আব্বা, আপনি না আমার মার থেকে বলে আসছেন আমাকে নানার বাড়িতে নিবেন, আমারে কেন আপনি বেঁধে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন বালি গুলি আমার মেয়ের মাথার উপর দিয়ে দেই রে, আমার মেয়ে চিৎকার মেরে কয় আব্বু আমার মাইরেন না, ও আব্বু আমার মাইরেন না। আমি সহ্য করতে মেয়ের কথাটা আমার দিলে লেগে যায়, ধাক্কা লেগে যায়। আমি বড় একটা পাথর নিলাম, আমি নিষ্ঠুরের মতো আমার মেয়ের মাথায় মারলাম। আমার মেয়ের মাথা না পাঠিয়া আমার শরীরের ভিতরে রক্তের চিটা চলে আসলো। আর আব্বা আব্বা বলে কান্দে, আমি এর উপরে দিয়ে মাটি দিয়ে যাইতে দিয়ে আসলাম নবী। আমার নবী চোখের পানি ছেড়ে কানলে, দাড়ি মোবারক আমার নবীর বেঁচে গেল, জব্বা মোবারক ভিজে গেল। আমার নবী ডাক দিয়া কয় দাইয়া রে, ও দাইয়া, এই যুগে কি এমন নিষ্ঠুর বাবা পৃথিবীতে আসেনি রে। আমার নবী নিষিদ্ধ করে দিলেন, আজকে থেকে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারবে না। আজকে থেকে কোনো বাবা কোনো মা কোনো কন্যাকে হত্যা করতে পারবে না। আমার নবী অর্ডার করে দিলেন, এখন থেকে হত্যা বন্ধ করে দিলেন। অথচ আমার দেশে কোনো হত্যা বন্ধ হয় না। এ কথা বলেন, তামাম পৃথিবীর জমিনে দেখা যায় এক ভাই এক ভাইকে মেরে ফেলে, ভাই বোনকে মেরে ফেলে, জামাই স্ত্রীকে মেরে ফেলে। দেখা যায় একজন বন্ধু আরেকজন বন্ধুকে মেরে ফেলে। কেন? মায়া নাই। আমার নবী বলেছেন না না না, হত্যা করা যাবে না রে ভাই। অথচ দেখা যায় তামাম পৃথিবী বিচলিত এখন জাহিলিয়া যুগের মতো হয়ে গেছে। এ বন্ধু, এটা বলতে চাই, দাইয়াতুল করবের চোখের পানি আমার নবীর জড়ায়া ধরে কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন বান্দা নৈরাশ না হয়। আমি দাইয়াতুল কলবি নিজের ভুলটা বুঝতে পারলো, নিজের পাপটা নিজে স্বীকার করলো। জিবরাইল, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমার বন্ধুর কাছে আসার কারণে। আমি দাহিয়াতুল কলবের সারা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহরে জানাতে চাই, মালিক এইটা কেমন উত্তম আদর্শ গো। আল্লাহ বলে রে বান্দা, এমন নবী পৃথিবীতে আমি পাঠাইলাম, যেই নবী খাবার খাইবে বান্দা, খাবারের আগে রে বান্দা হাত ধুতো করবে, আমার বন্ধু শিখিয়ে দিলেন। বান্দা খাবার শেষ করবে, বিসমিল্লাহ বলে খাবারটা হাতে নেবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। খাবার শেষ হয়ে যাবে, বান্দা ডান হাত দিয়ে খাবার খাবে, আমার রসুলের সুন্নাত। খাবারের শেষে বান্দা হাত ধুতো করবে, আমি আমার রসুলের সুন্নাত। বান্দা খাবার শেষ করে বান্দা শুকরিয়া তানাদাই করবে, আমার রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কেমন সুন্নাত, কেমন জীবন গো, হায় রে। বান্দা যখন
অজু করবে, বান্দা হাতটুকু আগে পানিতে লাগাবে, বান্দা ময়জাটা পরবে, জান পাটা আগে ময়জাটা পরে নেবে, বান্দা জামাটা গায়ে দিবে, ডান হাত দ্বারা আগে জামাটা তার হাতটা লাগাবে, বান্দা মসজিদে ঢুকবে, ডান পা দিয়ে মসজিদে বান্দা ঢুকবে, বান্দা কবরের পাশ দিয়ে যাইবে, কবরের মানুষগুলোকে বান্দা সালাম দেবে, বান্দা আশেপাশের মানুষ মুসলমানদেরকে বান্দা মেহমানদারি করাবে। এই যা কিছু রয়েছে আমার বন্ধু কোনোদিন রাগ করে না। বন্ধুর এত সুন্দর আচরণ দেখে দেখে ওই মক্কার কাফেরেরা বেঈমানেরা কাতারে কাতারে মুসলমান হয়ে যায়। মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেমন ভাবে হায় রে এই আমার সরকারের ভাই, ও আমার ইসলামপুরের ভাই, এলাকার মা শুনে নাও রে, নবীর আচরণ শুনে নাও। আমার নবী বসে রইলেন রে, নবী আমার বসে রইলেন। এমন সময় একটা ইহুদি সন্তান নবীর কাছে আসলেন। আল্লাহ যে বললেন নবীর জীবনটা বান্দার জন্য উত্তম আদর্শ, নবীর আচরণটা কেমন। ছেলেটা নবীর কাছে বসে রইলেন রে, ছেলেটাকে নবী আমার ডাক দিলেন, বাবা রে খাবারের সময় হয়েছে, বাবা খাবার খেয়ে নাও। ছেলেটাকে নিজে হাতে খাবারটা লইয়া ইহুদির সন্তানটারে খাওয়াইয়া দিলেন। ইহুদির সন্তানেরে খাওয়াইয়া নিজে হাতে তারে পানিটা খাওয়াইয়া দিলেন। নিজে হাতে পানিটা খাওয়াইয়া ছেলেটাকে মাথায় হাত বোলাইয়া ছেলেটাকে সন্ধ্যা হয়ে গেল, বাবা তুমি বাড়িতে চলে যাও। সন্তানটা একদিন আসে, সন্তানটা 2 দিন আসে নবীর আচরণ দেখার জন্য। আমার নবীর কেমন আচরণ দেখে জানবে। ছেলেটা ডাক দিয়ে কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আমার আব্বা নাই রে, বাবা নাই, আমার আব্বা নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার তো চাচা আছে, আমার তো জেঠা আছে, কোনোদিন আমার চাচা আমার এইভাবে খাওয়াইয়া দেয় না, কোনোদিন মাথায় হাত বোলাইয়া দেয় না, কোনোদিন বাড়িতে আবার দিয়ে আসে না গো নবী। আপনি কেমন নবী, আপনার কেমন আচরণ ইয়া রাসূলুল্লাহ। ছেলেটা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী আমি ওদের সন্তান, নবী গো আমার আম্মা আছে দুনিয়ায়, আমার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আমার বাবার ব্যবসা বাণিজ্য রয়েছে, আমার চাচা আমার আত্মীয় স্বজনরা দেখাশোনা করে গো নবী। নবীর আচরণ নবীর ভালোবাসা দেখে আমার নবী মুসলমান হওয়ার জন্য বলে নাই। ছেলেটা দাঁড়ায় আছে রে, পরের দিন ছেলেটা ইচ্ছা কয়, নবী গো, ও নবী আমার নবী দেখলেন দুপুর হয়ে যায়, ছেলেটারে খাওয়াইয়া দিলেন, বিকাল হয়ে যায়, নবী তারে খাওয়াইয়া দিলেন, নবী তারে বকা দেয় নাই। আমাদের ঘরের পাশে যদি কোনো সন্তান খাবারের সময় আসে আমরা তাকে বকা দিয়ে বের করে দেই। যদি একজন ভিক্ষুক আসে ভিক্ষুকরে আমরা বের করে দেই, খাবার দিতে চাই না। কিন্তু ছেলেটা নবীর ঘরের পাশে বসে রইলেন। আমার নবী আইনা নবী যেখানে খাবার খান, যেখানে আমার নবী ঘুমান, ওই জায়গায় ছেলেটাকে সুন্দর করে বসায়া দিলেন। ঠান্ডা কনকনে ঠান্ডা, আমার নবীর জুব্বা মোবারকটা ছেলেটার গায়ে লাগায়া দিলেন। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর আদর্শর কথাটা বলতে গিয়ে কথা টানলাম রে ভাইয়া। আমার নবী জুব্বা মোবারক তারে লাগাইলেন, আমার নবী জুব্বা মোবারক দিলেন গো। ছেলেটারে আমার নবী নিজ হাতে গোসল করাইলেন। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা আপনি কেন কান্দেন নবী? আমার নবী কয়, ছেলে রে
আমার সন্তান নাই রে। নবীর কেমন আচরণ, নবীর কেমন ভালোবাসার, নবীর আচরণটা কেমন দেখেন। ছেলেটারে নবী গোসল করাইলেন, গরম পানি দিয়ে গোসল করাইয়া খাওয়ায়া লয়া ছেলেটাকে দিয়ে আসলেন। ছেলেটা কিছুদিন হয়ে গেল, এবারে ছেলেটা তার আম্মারে বলে, মা কোনোদিন আপনার কাছে কোনো কথা বলি নাই, ও মা আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই গো মা। আল্লাহ আমাকে বিবেক দিলেন, আল্লাহ আমাকে বুদ্ধি দিলেন গো ও মা, মারে আপনি যে ধর্মের কথা বলেন গো মা, যে ধর্মের উপাসনা করেন, ও রাহমাতাল লিল আলামিন যেই ধর্ম নিয়ে এসেছে গো মা, দুইটার ভিতরে কত সুন্দর পার্থক্য। কোনোদিন আমার চাচা এত বড় একজন ধর্মগুরু, কোনোদিন আমার চাচা আমারে কোলে নেয় না, কোনোদিন গোসল করায় না, কোনোদিন শীতে জামাটা নিজের জামাটা গায়ে দেয় না। মা গো মা, ও মা, এটা এমন একজন নবী গো মা, এমন একজন নবী রহমাতাল লিল আলামিন, যার ভালোবাসা, যার আচরণে আমি এমন মুগ্ধ হয়ে গেলাম রে মা। মা আজকে কতদিন তোমার ঘরে খাবার খাই না রে মা, ওই নবীর কাছে যাইয়া আমি নবীর কাছে খাবার খাই গো মা। কোনোদিন নবী আমাকে ধমক দেয় না, নবী আমার যখন খাবারটা খাবেন, আমি সন্তানের দেখা মাত্র নবী আর খাবারটা নিজে না খায়া খাওয়ায়া দেয় আমারে। মা আপনার কাছে জানায়া দিই রে মা, ও মা আমি আপনাকে জানায়া দেই, আমি নবীর আচরণে এত খুশি হইলাম, আমি আমার ধর্মটা ছেড়ে দিয়ে আমি নবীর কালেমা পড়ব। তো জবান ছেড়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনে নবী বিয়া, আপনে নবী নবী ওলম, আপনার জন্য সাজায়াছে গো ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনে নবী বিয়া, আপনে নবী নবী ওলম বিয়া। কৌসারের মালিক গো নবী, কৌসার পিলাইবা, কৌসারের মালিক গো নবী, কৌসার পিলাইবা, পাপি তাপি উম্মতের গো নবী, উদ্ধার করিবা গো নবী, আপনে নবী লম্বিয়া, আপনে নবী। আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনে নবী বিয়া, আপনে নবী। জাহান্নামের গেট নবী দাঁড়ায়া থাকবেন, গুনাহগার উম্মতের গো
নবী পার করিবেন গো নবী লম্বিয়া আপনে নবী। সকলে মোহাব্বতে বলা যাবে কি মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ছেলেটা দাঁড়ায় আছেন, ছেলেটা দাঁড়ায়া কয় রে মা আমি ওই নবীর প্রতি কালিমা পড়বো গো, ওই নবীর প্রতি কালিমা পড়বো। মা ডাক দেয়া বলে ছেলে রে ও ছেলে তোরে আমি বড় আদর করি মানুষ করলাম গো, তোরে আমি এত আদর করলাম পেটে ধারণ করলাম, তুই রহমাতুল লিল আলামিনের কাছে যাইস না। ছেলেটা কয় মা ও মা ওই নবীর আচরণ আমি কোনোদিন এই ধর্মে পাই নাই, সেই নবীর ধর্মে আমি এত সুন্দর আচরণ পাইলাম গো মা। আজকে এতদিন নবীর কাছে ছিলাম রে, নবী কোনোদিন একটা ধমক দেয় না, নবী একটা গালি দেয় না, নবী একটা মিথ্যা কথা বলে না, নবী একটা চুকুলখুনি কথা বলে নাই, নবী একটা গীবত করে নাই, নবী কারো পরনিন্দা করে নাই, নবী কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করে নাই। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ও মা আমি ওই নবীর কাছে যাইব গো, ওই নবীর কাছে যাইব গো মা। চাচা আইসা কয় বাবি সন্তানটা কেন বাতিজাটা এমন চটপট করে বড় বড় কথা বলে রে? কয় তোমার বাতিজা রহমাতুল লিল আলামিনের আচরণ দেখে মুগ্ধ হয়ে গেল, রহমাতুল লিল আলামিনের মুখের জবান মোবারকের ভাষা শুনে পেরেশান হয়ে গেল রে। তোমার বাতিজার এই ধর্মে থাকবে না, তোমার বাতিজা রহমাতুল লিল আলামিনের দ্বীনে ইসলামের ভিতরে প্রবেশ করবে গো। ছেলে ওই লোকটা ডাক দিয়ে বলে বাতিজা আমি তোমারে খাওয়াইলাম পরাইলাম, তোমার গায়ে যে জামা কাপড় সেইটা আমার টাকার, তোমারে যে খাওয়াই আমার টাকায় খাওয়াই রে, তোমারে যে পড়াই আমার টাকায় পড়াই, যেই ঘরে তুমি তা করে এইটা আমার ঘর, তুমি যদি যেতে হয় সব কিছু থেকে তোমাকে আলাদা করে দেওয়া হবে, ত্যায্য করে দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে না, এই তোমাকে আমাদের বংশে রাখা যাবে না, এই ঘরে রাখা যাবে না, বাড়িতে রাখা যাবে না রে, তোমাকে যদি যেতে হয় সব কিছু ছেড়ে তুমি চলে যাইবা। ছেলেটা কয়ে চাচা আপনার সম্পদ আমি কোনোদিন দাবি করব না, আরে আমার সরকারের যুবক শুনে নাও রে শুনে নাও। ছেলেটা বলে যে সম্পদ ছেড়ে দিলাম, সম্পদের মায়া করব না মা, তোমাকে দিনের দাওয়াতটা নবীর কাছে দেয়া যায় গো মা, আমি চলে যাই তুমি আসবানি গো মা। কয় আমি আসবো না, কয় মা আমি চলে যাই, জীবনের তরে আমারে ক্ষমা করে দাও রে মা। ছেলেটা চলে যায়, চোখের পানি ছেড়ে চলে যায়, কারণ ছেলেটাই ইহুদি ধর্মের। চাচা ডাক দিয়ে কয় ছেলে তুমি যদি রহমাতুল লিল আলামিনকে এত ভালোবাসছো, তার আচরণকে এত ভালোবাসছো, যার আচরণের কথা আল্লাহ কুরআনুল কারীমে বললেন তুমি যে এত ভালোবাসছো, শুনে নাও তোমার গায়ের পোশাকটা তো নবীন না, তোমার গায়ের পোশাকটা হলো আমার টাকার দেওয়া কিনা তোমার পোশাকটা। এরে ছেলে এই পোশাকটা ছেড়ে দে রে, ছেড়ে দে, খুলে দে উলঙ্গ চলে যা। ছেলেটা চোখের পানি ছেড়ে কয় মা ও মা আমি সম্পদ ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম মা, গায়ের পোশাক খুলে দিয়ে গেলাম। কোনদিন মা হিসেবে একটা দাবি করি, আমাকে আমার লজ্জাস্থানটা নিবারণ করার জন্য একটা টুকরো জামা দাও না মা।
মা চুকির পানি ছেড়ে কয়, সন্তান দেরে দে, আমার এই কাপড়ের একটা টুকরো আমি তোরে দিয়ে গেলাম। কোনো মতে লজ্জাস্থানটা ডেকে ডেকে গভীর রাত্রে বেলায় আমার রসুলের হুজরা খানার কাছে দাঁড়ায় আছে। ছেলেটা কম্পমান, শীত এত ঠান্ডা, কনকনে ঠান্ডা রে, কাঁপতেছে ছেলেটা। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তে আসলেন। নবী ডাক দেয়া কয়, কে গো, কে গো, কে আপনি গো? ছেলেটা চোখের পানি ছেড়ে কয়, নবী গো, আমি আর কেউ না, আপনার আচরণে আমি এত মুগ্ধ হয়ে গেলাম নবী। আপনি না বলছেন, আল্লাহ তাআলা তো জানে দিলেন, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার জীবনটা উত্তম আদর্শ নবী গো, আপনার জীবনটা উম্মতের জন্য উত্তম আদর্শ নবী। আপনার আচরণে এত মধুর হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আমি ঘর বাড়ি সব কিছু আমি ছেড়ে দিয়ে আসছি। ছেলেটা কান্দে, আমার নবী বুকে জড়ায়া কান্দেন। ছেলে কাঁদিস না। ছেলেটা কয়, নবী গো, আমার তো সব কিছু ছেড়ে দিয়ে আসছি। নবীর জুব্বা মোবারক, দুইটা জুব্বা আম্মা জানাই সারে কয়, আমার কোনো জামা আছে কিনা? কয়, দুইটা নতুন জামা আছে। কয়, আমার সন্তানটারে দিয়ে দাও। ছেলেটা বিনায়া বিনায়া কান্দে। আমার নবী কয়, কেন তুমি কান্দ, কেন কান্দ? বাবার জন্য মনে পড়ে কিনা? ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, সন্তান কাঁদিস না রে, রে কাঁদিস না। আমি রাসূলুল্লাহ আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। তুমি তো মালিকুল কাদের, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদের, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরোহার। গুনাহ খাতা মাফ করো আমার জি, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোহার। গুনাহ খাতা বেহেশতে ছিল হাওয়ায় আদম, নিষেধ করলে খাইতে গন্ধম। খাইয়া তারা হইল বেখরার, হাইরে খাইয়া তারা হইল বেকরার। গন্ধ মেরে করে বাগানা আদম হাওয়া এই দুইজনা। গন্ধ মেরে করে বাগানা আদম হাওয়া এই দুইজনা। পাঠাইলা দুনিয়ার মাজার পাঠাওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার জি, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা ইউনুসকে 40 দিনে ভরে রাইখা ছিলাম মাছের ভিতরে। বালুর সরে পয়সা নিলা নিস্তার, হায় রে বালুর সরে পয়সা নিস্তার। আইয়ুবরে পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইলা রে। আইয়ুব পয়গম্বরে রে কিরা দিয়া খাওয়াইলে। রহিমারে দিলা খদমতদার আল্লাহ পরোহার। গুনাহ খাতা মাফ করো আমার জি, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোহার। গুনাহ খাতা তুমি তো মালিকুল কাদের, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদের, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরোহার। গুনাহ খাতা আমার হায়রে, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোহার। গুনাহ খাতা আরে জেদার শরণ দ্বীপে
300 বছর ওইভাবে জিদ্দায়ার শরণ দ্বীপে 300 বছর ওইভাবে কাদাহিয়া করছিলা বেকারার গায়রে কাদাহিয়া করছিলা বেকারার পঞ্জাতনের নামের গুনে গুনাহ মাফ পাইল ময়দানে পঞ্জাতনের গুনাহ পানে গুনাহ মাফ পাইল ময়দানে খুশি হালে চালাইছে সংসার আল্লাহ পরহার গুনাহ খাতা মারাজি গুনাহ খাতা রে গুনাহ খাতা তুমি তো মালিকাল কাদির বানাও কত বাদশা ফকির তুমি তো মালিকাল কাদির এ তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরহার গুনাহ খাতা মাফ করো আমার জি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরহার গুনাহ খাতা সকলে মহব্বতে বলা যাবে কি মারহাবা আর একটু মহব্বতে বলা যাবে কি মারহাবা সালেটা ডাক দিয়া কয় নবী গো ও আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহ রে আপনি কবুল করেন কিছুদিন পরে খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল রে ওই খন্দকের যুদ্ধে প্রতিমধ্যে আসার সময় সেখানে আব্দুল্লাহ প্রতিমধ্যে শহীদ হয়ে গেলেন ইন্তেকাল করেছেন যুদ্ধের নিয়ম হচ্ছে যুদ্ধ থেকে ফিরে আসার পথে কেউ যদি ইন্তেকাল করে তাকে শহীদ হয়ে গণনা করা হয় আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেন আব্দুল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষ রে আমার নবীর আচরণটা কেমন আমার নবীর আচরণটা কেমন এ মুসলমান বাবা মা সন্তানাদি পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া পড়শি এলাকা কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করবেন না কোনোদিন খারাপ আচরণ করবেন না নবীর আদর্শটা কেমন আল্লাহ যার কারণে লিখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবী মক্কা থেকে বের হয়ে যাচ্ছে রে হঠাৎ করে একজন বুড়ি মা মাথার কিনারে বড় 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 বস্তা নিয়ে তিনি ঘাড়ে নিয়ে চলে যায় হাতে বস্তা মাথায় বস্তা পিঠে ঝুলি বস্তা নিয়ে চলে যায় আল্লাহর নবী ডাক দিয়া কয় মা ও মা কে গো আপনি চলে যান গো মা মহিলাটা ডাক দিয়ে কয় বৃদ্ধ মানুষ তুমি কে ছোট মানুষ তুমি কে দাঁড়াইলা ও আমি কি আপনার পরিচয় দিব গো মা কেন আপনি হাঁটতে পারেন না এগুলো নিয়ে চলে যান মহিলাটা ডাক দিয়ে কয় বাবা রে ও বাবা শুনে নাও মক্কায় নাকি আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ জন্ম নিয়েছে এই মানুষটা নাকি মানুষকে মারে কষ্ট দেয় এই মানুষটা নাকি রে মানুষের বড় কষ্ট দেয় আমাদের ধর্মে কুচুনকালি লাগায় রে ছোট মানে না বড় মানে না নবীর বিরুদ্ধে কুচক্র নবীর বিরুদ্ধে রটনা ছড়াইয়া দিলেন মহিলাটা ডাক দিয়ে কয় সন্তান হাঁটতে পারি না আমি লাঠি বদ দিয়ে হাঁটি যদি তুমি পারো আমার বস্তাগুলো দিয়ে আমাকে ওই পাহাড়ের ওই প্রান্তরে দিয়ে আসরে নবী সবগুলো বস্তা নিলেন এবার ওই মহিলাকে বলে মা আপনি হাঁটতে পারেন না গো মা আপনি আমি রসুলের পিঠে উঠেন গো মা মহিলাটার নাই রে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জমিনে কান্দে মহিলাটা নেই হাইটা হাইটা যায় আমার নবী যাচ্ছে হাইটা যায় পাহাড় অতিক্রম করে আমার নবী যখন মহিলাটার নামায়া দিলেন মা গো মা আর যাওয়া লাগবে নি কয়ে বাবা আর যাওয়া লাগবে না এবার মহিলাটা ডাক দিয়ে বলে ছেলে রে কেন তুমি কান্দো তোমার পরিচয় কি ছেলে তোমার পরিচয়টা একটু দাও না নবী আমার বিনায়া বিনায়া কান্দে আল্লাহর নবী ডাক দিয়া কয় মা মা গো মা যার কারণে আপনি এই মক্কা ছেড়ে চলে যান ও মা আমি সেই মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে কয় সন্তান মুহাম্মদ
তোমার আচরণ বুঝি এত সুন্দর, তোমার আচরণ বুঝি এত মধুর। বাবারে আমি বুঝতে পারলাম মক্কার কাফেররা মিথ্যা কথা বলেছে। ওরে মুহাম্মদ দেরি করিস না, দেরি করিস না, আমি বৃদ্ধ মানুষ, আমারে আরে দেরি করিস না, আমারে কালেমা পড়াইয়া দিলাম। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। পিছনের বাইরে একটু সকলে একসাথে বলতে পারবেন? একটু আমার সাথে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সকলের আওয়াজ দিবেন। সাফায়াতের দরকার আছে না নাই? কার কার দরকার আছে দুই হাত তুলে মাওলাকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, যেহেতু আমি এই কারণে হাদিসুল মুবারক নিয়েছি, মানদারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেছে, কেউ যদি আমার রওজা শরীফ জিয়ারত করে তাকে শাফায়াত করাটা আমি রাসূলের প্রতি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আমার সাথে একটু মোহাব্বত বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা, নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা। ওরে নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ। যুবক ভাইরা মোহাব্বতে লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরে কেউ বা বলে নবী নূরের পুতুর, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে আল্লাহরি পাক নূরে দয়ার দিনে গায়েবের বাণী যার মুখে শুনি, আল্লাহরি পাক নূরে দয়ার দিনে গায়েবের বাণী যার মুখে শুনি। ওরে দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সকলে জবান ছেড়ে বলে মারহাবা। এই আওয়াজ হবে না, আরেকটু চিৎকার মেরে বলতে হবে মারহাবা, আরেকটু আওয়াজ নিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নবীর আদর্শটা কেমন? নবীর আদর্শটা কেমন দেখছেন? আজকে থেকে আমরা গালি দিব না, পারবেন নি? ও বাবুরে, এইটা বন্ধ করা যায়নি। কথা বলেন, গালি দিবেন না? রাজি আছেন? কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, প্রত্যেকের কবুল করুক, বলো না আমিন। আমার ভাইয়েরা, আরেকটা আয়াতুল কারিমা নিয়েছিলাম। আমার আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেন কেউ নৈরাশ না। মালিকের জিগাইলাম, মালিক ও আল্লাহ, রহমতকে কয় ওয়া রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে রহমত হিসেবে পৃথিবীতে পাঠাইলাম। আল্লাহ কতটুকুর জন্য রহমত দিলেন? আরবের জন্য, বাংলাদেশের জন্য, এশিয়া মহাদেশের জন্য। আসমানের জমিনের থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে
দেখি জমিন পর্যন্ত আল্লাহ কয় না না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর আলম যতটুকু আমার হাবিবের রহমতের দরজার ভারটাও দিলাম ততটুকু। মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন কথাটা বললাম? সময়ের দিকে লক্ষ্য করে আমার ভাইয়েরা শুনে নেন। নবীর একজন সাহাবী যার নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি আমার নবীর পাশে বসে বসে আমার নবী কয়, দাহিয়াত রে, তোমার জীবনী তুমি আমার কাছে বলো রে জীবনী দাহিয়া। এখনো পর্যন্ত দাহিয়াতুল কলবি এখনো পর্যন্ত মানে নাই। এত সুন্দর একজন চেহারা, একজন সুন্দর সাহাবী আমার ভাইয়েরা রে, গুনাহ করেছেন চিন্তা করবেন না, জীবনটা বরবাদ করে দিয়েছেন, পাহাড় পর্যন্ত গুনাহ করেছেন চিন্তা করবেন না। রহমতের দরজা গুনার চাইতে আপনার অত বড়, তার চাইতে বেশি বড় হলো রহমতের দরজা। দাহিয়াতুল কলবি আমার নবীজিকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি আমার পরিবার, আমি একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয়, ইয়া রাসূলুল্লাহ, একাধিক কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিলাম রে মা। যারা আজকে সমান অধিকার নিয়ে বাবরে রাস্তায় রাস্তায়, যারা আজকে ইহুদিদের কালচার নিয়ে সমান অধিকার নিয়ে যারা নাচে রে আমার ভাইয়েরা রে, এই সমান অধিকারের ব্যাপারে আসলাম রে আমার ভাইয়েরা। জাহিলিয়া যুগে রে আমার মা বোনদের ওই সময় ইজ্জত ছিল না রে, কলঙ্ক মনে করে তো অভিশপ্ত মনে করে জীবন্ত কবর দেওয়া হতো রে। সেখান থেকে এই আয়াতুল কারিমাটা আমি তুলে ধরেছি আমার ভাইয়েরা রে। আমার নবীরে কয়, নবী, একটা নয় দুইটা নয় একাধিক পর্যন্ত আমি সন্তানকে কবরস্থ করলাম জীবন্ত। নবী গো, আমি যখন আমার বিবিকে বললাম, বিবি রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে আমি ব্যবসার কাজে চলে যাই, হতে পারে 5 বছর 7 বছর 10 বছর বিমে আমার হতে পারে, দীর্ঘ সময় হয়ে যেতে পারে রে, আমি ব্যবসার কাজে বের হয়ে যাই, বিবি রে, তোমার একটা ওসিয়ত করে যাই, বিবি, তোমার গর্ভে যদি গো কন্যা সন্তান জন্ম নেয় তুমি তাকে হত্যা করে ফেলবা বিবি। এ বিবি, তুমি তাকে হত্যা করবা, তুমি তাকে রাখবা না গো বিবি, ওটা ওসিয়ত করে গেলাম। কেননা জাহিলিয়া যুগে মেয়েদেরকে অভিশপ্ত মনে করে দেওয়া হতো রে। দাহিয়াতুল কলবি চলে গেলেন। কিছুদিন পরে সন্তানটা জন্ম হয়েছে, এত ফুটফুটে একটা সন্তান, এত সুন্দর চেহারা রে, এত সুন্দর চেহারা। মা সন্তানটাকে মারে নাই, সন্তানটাকে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা রে, সন্তানটা আস্তে আস্তে করে মেয়ে বড় হওয়া শুরু করলেন। মা মা যখন ডাকে রে, কোনোদিন মা ডাক শুনে না রে। এখন সন্তানটা প্রায় 7 বছরের উপর হয়ে গেল রে। 7 বছর পরে রে, এত ফুটফুটি একটা সন্তান, মা বাইরে যেতে দেয় নাই, সারাক্ষণ চোখে চোখে সন্তানটাকে বড় করে রাখতেছে। আমার পায়রা রে, এমন সময় 7 বছর অতিবাহিত হয়ে গেল। দাহিয়া বাড়ির দিকে আসতেছেন। দাহিয়া ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমি বাড়ির কাছে যখন আসলাম, ঘরের ভিতরে আমার বিবিরে ডাক দিলাম, বিবি ঘর থেকে বের হলো, আমি আমার ঘরে প্রবেশ করলাম। আমার সন্তানটাকে তখনও আমি দেখি নাই, আমার বিবি আমার দেখায় নাই। 2 দিন পরে রে, আমি আমার বিবি যখন খাবারের সময় আমরা খাবার খেতে বসলাম, হঠাৎ দেখলাম একটা সন্তান আমাদের পাশের ঘর থেকে দৌড়ায় আইসা কয়, সেটাও আমার ঘর ছিল নবী গো, সেই ঘর থেকে দরজা পাক করে দৌড়ায় আইসা কয়, আব্বা। যাদের সন্তান নাই তারা বুঝেনি, কয় ডাক দিয়ে কয়, আব্বা, ও আব্বা, আপনি কেমনে আমারে তাইয়া এখানে খাইতে বসলেন রে বাবা? দাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমি তখন চিনতে পারি না এইটা আমার যে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির দিকে লক্ষ্য করলাম, বিবিরে বললাম, বিবিরে, এটাকে, এই সন্তানটাকে আমার আব্বা বলে ডাক দিল। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি আপনার কাছে বলি নাই গো স্বামী, আপনার আমার গর্ভে যে একটা সন্তান রেখে দিয়েছেন, এই সন্তানটা, এই সন্তান কেন তুমি মারলা না? কয়, স্বামী গো, আমি মারি নাই, দেখতে আপনার চেহারার মতো গো স্বামী।
বাবারা যখন জড়াইয়া ধরলো, মেয়েরা বাবা ভক্ত হয়ে বেশি ডাক দিয়ে কয়, সন্তান রে আমার পাশে বসো। এত সুন্দর আওয়াজ আব্বু আব্বু বলে ডাকে গো। নবী আমার কাছে ভালো লেগেছে, আমি আমার অতীতের জীবনটা ভুলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি থেকে আমি যখন মক্কার শহরের দিকে রওনা দিলাম, মক্কার কাফেরেরা আমারে ডাক দিয়া কয়, রে দাহিয়া, তুমি বুঝি কলঙ্ক তোমার ঘরে রাখলা? তুমি যদি কলঙ্ক রাখো, আমাদের ধর্মে তোমার কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। এখন আমি মেয়েটারে কি করব? 2 দিন হয়ে গেল, মানুষগুলো আমাকে নানান কথা বলে গো নবী। আমি আমার বিবির ডাক দিয়া বললাম, বিবি গো, আমার সন্তানের তুমি গোসল করায়া দাও, নতুন জামা তারে পরায়া দাও বিবি। নবী, যা কয়েকটা দিন আমি ছিলাম মেয়েটার কাছে, আমার বিবির কারণে আমি বের করতে পারি নাই। সারাক্ষণ আমার বিবি তারে চোখে চোখে দিয়ে রাখে গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিরে বললাম, সন্তানটারে সুন্দর করে সাজায়া দাও। সন্তানটারে সাজায়া দিলেন। আমি বললাম, বিবি, আমি তার নানার বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়িতে যাব, তোমার আব্বার বাড়িতে যাব। বিবি গো, তোমার বাবার বাড়িতে আমার কন্যা সন্তানটাকে নিয়ে যাব। বিবি ডাক দিয়া কয়, হায় রে, এতদিন পরে আমার স্বামী আমার বাড়িতে যাবে। এই বলে বিবি গো, বিবি চোখের পানি ছেড়ে স্বামীকে মুছে দিলেন, সন্তানের মুছে দিলেন, নতুন জামা পরাইয়া দিলেন। সন্তানটারে বাবা কাঁধে করে এবারে রওনা দিলেন গো। মরুভূমির প্রান্তরে যখন চলে যায়, সন্তানে ডাক দিয়া বলে, আর সন্তান ডাক দিয়া বলে, বাবা আপনি কই যান? আমার মায়ের সঙ্গে আমি তো নানার বাড়িতে গেলাম। ও আব্বা, আব্বা, এই পথে আমি তো যাই না আব্বা গো, আমি ওই পথ দিয়ে আমার নানার বাড়িতে গেলাম। নবী গো, আমি যত দূর যাই আমি তাকায়া দেখি আমার বিবি দেখে কিনা। আমার বিবি তাকায়া রইছে, আমি কোন দিকে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একটু আড়াল হয়ে গেলাম, অনেক দূরত্ব হয়ে গেল, আমি মরুভূমির প্রান্তরে আসিয়া এত সুন্দর করে একটা গর্ত করলাম গো নবী। ওই গর্তটা করিয়া রে ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমার ঘাম বের হয়। আমার মেয়েটা আমার ঘাম মুইছে দেয়। আমি গর্তটা অনেক বড় করার পরে আমার মেয়েটার হাতে যখন বাঁধলাম, 2টা পা যখন আমি বাঁধলাম নবী, আমার মেয়েটা কয়, আব্বা, ও আব্বা, আপনি কেন বাঁধলেন? আপনি না মানে আমার নানার বাড়িতে নিয়ে যাবেন গো আব্বা, আমারে কেন আপনি বাঁধলেন? আমারে কেন আত্মা বাঁধলেন গো আব্বা? আমার নবীর কয়, নবী, আমি নিষ্ঠুরের মতো কন্যাটারে বান্ধিয়া গর্তের ভিতরে পালাইয়া দিলাম। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা, ও আব্বা, আমি বুঝি আপনারে আব্বা বলার কারণে আপনার মনে এত কষ্ট গো বাবা। আমি কোনোদিন আর আপনারে আব্বা বলে ডাক দিব না, আমারে ছেড়ে দেন ও আব্বা, আমারে ছেড়ে দেন। আমি যেই দিকে চোখ দেখবো সেই দিকে চলে যাবো আব্বা। কোনোদিন আপনার সম্পদের আশা করবো না, কোনোদিন সম্পদের ভাগ নিতে আসবো না গো আব্বা। আব্বা, ও আব্বা, আপনি না আমার মারে থেকে বলে আসছেন আমাকে নানার বাড়িতে নিবেন, আমারে কেন আপনি বেঁধে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন বালিগুলি আমার মেয়ের মাথার উপর দিয়ে দেই রে, আমার মেয়ে চিৎকার মেরে কয়, আব্বু, আমার মায়েরেন না, ও আব্বু, আমার মায়েরেন না। আমি সহ্য করতে মেয়ের কথাটা আমার দিলে লেগে যায়, ধাক্কা লেগে যায়। আমি বড় একটা পাথর নিলাম, আমি নিষ্ঠুরের মতো আমার মেয়ের মাথায় মারলাম। আমার মেয়ের মাথা না পাঠিয়া আমার শরীরের ভিতরে রক্তের চিটা চলে আসলো। আর আব্বা আব্বা বলে কান্দে, আমি এর উপরে দিয়ে মাটি দিয়ে যাইতে দিয়ে আসলাম নবী। আমার নবী চোখের পানি ছেড়ে কানলে, দাড়ি মোবারক আমার নবীর বেঁচে গেল, জব্বা মোবারক বেঁচে গেল।
আমার নবী ডাক দিয়া কয় দাইয়া রে, ও দাইয়া, এই যুগে কি এমন নিষ্ঠুর বাবা পৃথিবীতে আসেনি রে। আমার নবী নিষিদ্ধ করে দিলেন, আজকে থেকে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারবে না। আজকের থেকে কোনো বাবা কোনো মা কোনো কন্যাকে হত্যা করতে পারবে না। আমার নবী অর্ডার করে দিলেন, এখন থেকে হত্যা বন্ধ করে দিলেন। অথচ আমার দেশে এখনো হত্যা বন্ধ হয় না। এ কথা বলেন, তামাম পৃথিবীর জমিনে দেখা যায় এক ভাই এক ভাইকে মেরে ফেলে, ভাই বোনকে মেরে ফেলে, জামাই স্ত্রীকে মেরে ফেলে। দেখা যায় একজন বন্ধু আরেকজন বন্ধুকে মেরে ফেলে। কেন? মায়া নাই। আমার নবী বলেছেন না না না, হত্যা করা যাবে না রে ভাই। অথচ দেখা যায় তামাম পৃথিবী বিচলিত, এখন জাহিলিয়া যুগের মতো হয়ে গেছে। এ বন্ধু, এটা বলতে চাই, দাইয়াতুল করবের চোখের পানি আমার নবীর জড়ায়া ধরে কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন বান্দা নৈরাশ না হয়। আমি দাইয়াতুল কলবি নিজের ভুলটা বুঝতে পারলো, নিজের পাপটা নিজে স্বীকার করলো। জিবরাইল, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমার বন্ধুর কাছে আসার কারণে। আমি দাহিয়াতুল কলবের সারা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আওয়াজে হবে না, আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, আমার জিব্রাইল পৃথিবীতে যখন মানুষের সূরত নেবে, আমার জিব্রাইল যখন যাইবে দাহিয়াতুল কলবের চেহারা ধরে ধরে আমার নবীর দরবারে যাইবে। আরে সুবহানাল্লাহ বলতেন না? আরে আরেক একটু মহাব্বতে বলে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু মোহাব্বতে বলা যাবে কি ইয়া ওলি আল্লাহ? ও তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার ইশকের দিওয়ানা। শরীয়তের সরাগুজনি তরিকত মোর আমার গৌসে পাকের বাড়ি গো, হাকিকত মোর মদিনা ঠিকান তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। সকলে মোহাব্বতে বলা যাবে মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কান্দায়ো না, কান্দায়ো না আমরার নবী রে, কান্দায়ো না, কান্দায়ো না আমরার নবী রে, নবী রে দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরে এত মায়া করতেন যে আমরা রে দুধ ভাত খাওয়াইয়া, আজকে শুইয়া রইলেন তিনি কবরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়া আলা দেনা মুহাম্মদ ওয়া আলা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ও হায় রে যে জাগায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ও হায় রে যে জাগায় সেই জাগার
বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ। এমন একদিন আসবে চলে বুক বাসাই বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ও মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর দিলে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর দিলে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভবনে নিরনে জনে, দিবে তোরে দুযোগের আগুনে। হায়রে দিবে তোরে দুযোগের আগুনে নিরনে জনে, দিবে তোরে দুযোগের আগুনে। হাই হাই শিশুর পরে যৌবন এলো, কেহ নাই পল্লা পাইল, কেহ নাই পারে তোমার সনে। ও যুবক ভাই কেহ নাই পারে তোমার সনে। যখন আপনার বয়স একেবারে জোয়ান বয়স আছে না ভাই, এই কথা বলেন, আপনারা জোয়ান আছেন না কেউ? যুবক ভাইরা মেলা যুবক ভাই বসে রয়েছেন। এখন যদি আজান দেয় মাওলানা মহসিন ভাই ডাক দিলেন যে এই আসেন আমরা নামাজে যাব, আরে দূর এইটার নামাজ এইতে করুক, আমার নামাজের দরকার নেই, এইটারটা এইতে করুক, আছে না ভাই? আল্লাহ কান দিয়েছে বান্দা তুমি আজান শুনে মসজিদে যাও, ঠিক না? তো আমার এই ভাইরা যুবক ভাইরা যায় নাই, তো সবচেয়ে তার বন্ধু বান্ধব যারা কাছের হয়ে গিয়েছে, যাদের পাল্লায় পরে নামাজ ছেড়ে দিয়েছেন, ইসলামের জিন্দিগি ছেড়ে দিয়েছেন, তাকওয়া ছেড়ে দিয়েছেন, রসুলের জীবন আদর্শকে ছেড়ে দিয়েছেন, ক্ষমার প্রার্থনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, রহমতের দরিয়া থেকে পিছনে চলে গেছেন, দূর চলে গেছেন। এদের জন্য এই শায়ের কত সুন্দর করে বলে আমার ভাইয়েরা। এরপরে যখন আস্তে বৃদ্ধ মানুষের বয়স যখন আস্তে বেড়ে যাবে, যেমন ধরেন আমার ভাই, হায়রে আপনার শিশুর পরে যৌবন এলো, কত জনে পাল্লা পাইল, কেহ নাই পারে তোমার শানে। ও যুবক ভাই কেহ নাই পারে তোমার শানে। ওরা 40 বছর হইলে পার কল কবজে ধরিবে, জঙ্কারে জঙ্গ ধরিবে, পিছনে পিছনে নিরনে জনে, দিবে তোরে দুযোগের আগুনে। হায়রে দিবে তোরে দুযোগের আগুনে নিরনে জনে, দিবে তোরে দুযোগের আগুনে। হায় হায় আপনার বয়স যখন পড়বে মাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক নেই? ঠিক নেই? বয়স যখন বেড়ে যাবে, এখন না বন্ধু বান্ধবের পালায় পড়ে নামাজ ইবাদত বন্দেগী মা বাবার খেদমত ছেড়ে দিচ্ছেন। যখন আপনার বয়স বেরিয়ে যাবে তখন আপনার আপন বন্ধু বান্ধব হবে না, তখন হবে লাঠি। নাতিরে লাঠি দেওয়ার একটু দেও না, কথা কন না, কথা বলেন। তখন আপনার নাতি বলবে, আপনার এই লাঠির ঠক্কর ঠক্কর আওয়াজে বলবে না বুড়ি গায়ে আইতে আসে, কথা বলেন। আপনার চেহারা আর তখন বটে যাবে। আপনার চোখের যেই কোরআনুল কারীম ছেড়ে দিচ্ছেন পড়েন নাই, এই কোরআনুল কারীম আপনার ছোট অক্ষরে, ছোটগুলো অক্ষর অক্ষর আপনার চোখে দেখবে না। এখানে শায়ের কত সুন্দর করে বলে দেখেন, হাই হাই আপনার বয়স যখন পড়বে মাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শোনা যায় কানে, ঠিক না ভাই? আরে কিছু কিছু কম শোনা যায় কানে। ও মুরব্বি কিছু কিছু কম শোনা যায় কানে। ওরা বল কমিবে হাতে পায়ে, পেশার মাথা ঘুরায়, ছুটয় কর দেখবে না নয়নে নিরনে জনে, দিবে তোরে দুযোগের আগুনে। হায়রে দিবে তোরে দুযোগের আগুনে নিরনে জনে, দিবে তোরে দুযোগের আগুনে। সকলে মোহাম্মদে বলে মারহাবা।